সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। দর্শক, দৈনন্দিন জীবনযাত্রায় আমরা বিভিন্ন সময় ব্যথা পেয়ে থাকি এবং এই ব্যথাজনিত কারণ কি, কেন হচ্ছে, এই বিষয়টিকে আমরা সামনে রেখে আজকে আলোচনার বিষয় দৈনন্দিন জীবনযাত্রাজনিত ব্যথা। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মনিরুল ইসলাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন, জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। স্যার, বলছিলাম শুরুতে যে দৈনন্দিন জীবনযাত্রাজনিত ব্যথা, যেই ব্যথাটাকে আমরা আসলে ওভারইউজ সিনড্রোম বা রিপিটেড স্ট্রেনিং বলতে বুঝি। স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন যে বিষয়টা কি এবং কেন হচ্ছে। ধন্যবাদ। আসলে আমাদের হাড় মাংসের ব্যথা নিয়ে যত রোগী আমাদের কাছে আসে তাদের একটা বড় অংশ, আমি বলবো যে হয়তো অর্ধেক রোগী এই দৈনন্দিন জীবনযাত্রাজনিত যে ব্যথা সেটা নিয়ে আসে। দৈনন্দিন জীবনযাত্রাজনিত ব্যথাটা হয় আসলে তিনভাবে। হয় তারা কোনো আঘাত পান, মানে কাজকর্ম করতে গেলে, অথবা তারা অতিরিক্ত কিছু করে ফেলেন। অতিরিক্ত বলতে তাদের যে শারীরিক সক্ষমতা তার চেয়ে বেশি জোর দিয়ে বা তার চেয়ে বেশি সময় দিয়ে বেশিক্ষণ ধরে কাজ করার জন্য। আরেকটা হচ্ছে যে বেকায়দায় কাজ করেন, যে ধরেন একভাবে অনেকক্ষণ বসে আছেন, অথবা নিচে বসে কাজ করতেছেন, ঝুঁকে কাজ করতেছেন বেশিভাবে। এই রকম বিশেষ করে দেখা যায় যে যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন বা একটা পেশায় আছেন যেটা দীর্ঘমেয়াদী ও দীর্ঘক্ষণ ধরে একইভাবে বসে থাকতে হয়, একটা নির্দিষ্ট মাসল বা নির্দিষ্ট জয়েন্ট, নির্দিষ্ট একটা হাড় মাংসের কোনো একটা নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে, সেটা থেকে ব্যথাগুলি হয় এবং এগুলো নিয়ে আসে। এবং এটা ধরেন আমি যদি বলি হাতে, মানে আমাদের আপার লিম্ব যেটা হাতের ইয়ের ক্ষেত্রে আমরা দেখি যে এইসব টেন্ডন ইনজুরি হয়, টেন্ডোনাইটিস, বিভিন্ন ধরনের বার্সাইটিস হয়। শোল্ডারের এখানে আপনারা জানেন ফ্রোজেন শোল্ডার বা এই আশেপাশের টেন্ডনগুলোতে ইনজুরি নিয়ে বা ব্যথা নিয়ে আসে। নি জয়েন্টের আশেপাশে বার্সা টেন্ডন এগুলি ইনভলভ হয়। তো এগুলি এছাড়াও মানে আরও অনেক, আমি কমন জায়গাগুলি বললাম, কিন্তু অনেক জায়গায় এটা হয়। এবং এমন আমরা দেখি যে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এগুলো ইদানিং অনেক বেশি। এগুলোরও অনেকগুলাই এই দৈনন্দিন জীবনযাত্রার অতিরিক্ত চাপের থেকেই হয়ে থাকে। এই জন্য আমরা দেখি যে এটা শুধু যে যারা বয়স্ক তাদের হচ্ছে তা না। হ্যাঁ, অনেক অল্প বয়সী মানুষ, এমনকি আমরা স্কুলের বাচ্চাদেরও অনেক ক্ষেত্রে আমাদের রোগী হিসেবে পাই। সেটা কম, কিন্তু পাচ্ছি আমরা। বিভিন্ন বয়সে এই সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসছেন। স্যার, এই রোগীরা যখন আসছেন, একসময় কিন্তু ধারণা করা হতো যারা স্পোর্টসম্যান বা যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত তাদের এই রোগটি বেশি হয়, বাট এখন আপনি কিন্তু বলছেন বিভিন্ন বয়সের রোগীদের পাচ্ছেন। এই রোগীরা যখন আপনাদের কাছে আসছেন তখন কিভাবে চিকিৎসাটা দিচ্ছেন তাদেরকে? হ্যাঁ, এটা আপনি ভালো কথা বলেছেন, কারণ স্পোর্টসম্যানদের যে ইনজুরি হয় তাদেরও এরকম ওভার ইউজ ইনজুরি হয় বা ফল্টি টেকনিক থেকে ইনজুরি হয়, কিংবা তো বা ওরাও আঘাত পায় সেগুলো থেকে। কিন্তু আমাদের এখন যেটা হচ্ছে যে, এবং এটা বলা হয় যে স্পোর্টস মেডিসিনে একটা কথা বলা হয় যে যদি কোনো প্লেয়ারের আপনার ফিটনেস কম থাকে তার ইনজুরি বেশি হবে। তো আমার কাছে যেটা মনে হয় যে আধুনিক সভ্যতায় আমাদের নড়াচড়া, হাঁটা চলা কমে গেছে। আমরা সিঁড়ি দিয়ে উঠি না, আমরা হাঁটি না, আমরা এক জায়গায় বসে থাকি, আমরা গাড়ি ঘোড়ায় চড়ি বেশি, লিফট ব্যবহার করি। এগুলার কারণে আমাদের মাংসের যে জোর সেগুলো আসলে কমেছে। কারণ মাংসের ধর্ম হচ্ছে এটাকে আপনি যত ব্যবহার করবেন তত এটার জোর বেশি থাকবে, যত এটাকে আমরা আরাম আয়েশ দেবো তত এটার শক্তি কমে যেতে থাকে। এই জন্য খেলোয়াড়দের তো ফিটনেস মেনটেন করতে বলা হয়, যে তারা অনেক, যদি তাদের খেলা নাও থাকে তারা ফিটনেসের জন্য তারা সবসময় এক্সারসাইজ করে, করে। এবং যেই প্লেয়ারের ফিটনেস কম থাকে তারই ইনজুরি বা এই যে রিপিটেটিভ স্ট্রেইন ইনজুরিগুলো বেশি হয়।
তো আমাদের এখানে সাধারণ মানুষেরও ওই ব্যাপারটাই চলে এসেছে আমার মনে হয়, যে তারা মানে এবং কাজের ধরন ধরন সব কিছু চলে গেছে। আগে ধরেন মানে যেসব লেজার অ্যাক্টিভিটি সেগুলোর জন্য আমরা ঘরের বাইরে যেতাম, এখন দেখা যায় যে ঘরে বসেই সব ধরনের এন্টারটেনমেন্ট, এই যে ইন্টারনেট আসার পরে ঘরে সিনেমা দেখা যায়, ঘরে সব কিছু করা যায়, এর কারণেও মানুষের নড়াচড়া অনেক কমে গেছে। তো এইটারই একটা এফেক্ট আসলে আমার মনে হয় যে এইগুলা এত বেড়ে যাওয়া, সমস্যাটা মানে আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ার এইটা একটা কারণ বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একটু জানতে চাই যে এই যে রিপিটেড ইনজুরি বা স্ট্রেনিংয়ের যে সমস্যার কথা আপনি বলছিলেন স্যার, এই সমস্যা থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, যে প্রতিকারের জন্য আসলে কি পরামর্শ থাকবে? আচ্ছা, প্রতিকার আমি বলি যে যদি এগুলা হয়ে একটা বিশেষ ধরনের মানে খুব বেশি ধরনের ব্যথা বা প্রবলেম চলে আসে, কারণ অল্প স্বল্প যদি সমস্যা হয় তারা শুধু রেস্ট নিয়ে মানে কিছুদিন রেস্ট নিয়ে এগুলো সারানো সম্ভব। কিন্তু একটু বেশি হয়ে গেলে কারণ এখানে অনেক ধরনের আছে, আমাদের সময় অনেক কম, একটা মাত্র উদাহরণ আমি দিই, যে যদি ধরা গেল যে যেমন হলো এখানে টেনিস এলবো বলে একটা হয় যে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস, তো এটা আমাদের টেনিস প্লেয়ার ছাড়াও যারা সাধারণ মানুষের মধ্যে প্রচুর আছে, তো সেটাও দেখা যায় তারা অতিরিক্ত কাজের থেকে এগুলো হচ্ছে। তো যখন হয়ে যাবে তখন তারা প্রথমে রেস্ট নিতে পারে, ওখানে গরম পানির সেক টেক দিতে পারে। যদি তাতেও এটা না হয় তাহলে এটা চিকিৎসাগুলি রেস্ট ছাড়াও এখানে দেখা যায় যে এই ধরনের টেন্ডনিপ্যাথি যেগুলোতে আসলে যেই অংশগুলোতে রক্ত চলাচল কম থাকে সেখানে অনেক সময় লোকাল ট্রিটমেন্টগুলো খুব ভালো কাজ করে। ঘরেই উনি বরফ বা গরম পানি সেক দিতে পারেন। চিকিৎসকের কাছে গেলে ওনারা সাধারণত লোকাল ট্রিটমেন্টের মধ্যে ফিজিওথেরাপি দেন, তাতেও কাজ না হলে ওখানে হয়তো স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে কমানো। তো এইটা হচ্ছে একটা ফেজ প্রতিকারের, যে আমরা ব্যথাটা ধরেন আগুন ধরেছে, আগুন নিভাই দিলাম, কিন্তু আগুন পরবর্তীতে যাতে না ধরে সেটার জন্য আসলে প্রতিরোধের জায়গাটা ভালো করতে হবে। তো সেই জন্য আমি মনে করি যে প্রতিরোধের ক্ষেত্রে প্রথম এটা হচ্ছে আমরা যে তিনটা কারণের কথা বললাম, যে আঘাত যাতে উনি না পান সেইভাবে ওনার সেট আপ, সেইভাবে ওনার কাজের পরিবেশ কে উনি চেঞ্জ করতে পারেন। আমরা ডিটেলসে গেলাম না। আরেকটা হচ্ছে যে উনি মানে ওনার ফিটনেস লেভেল বাড়াবেন, ওনার এক্সারসাইজ হাঁটা চলা এগুলো করে, যারা সেডেন্টারি যারা কায়িক পরিশ্রম করে না তাদেরকে অবশ্যই একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা একটা ফিটনেস এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, যাতে তাদের একটা লেভেল পর্যন্ত আসে। এবং যেই মাসেলগুলি যে শরীরে যে অংশগুলো তারা বেশি ব্যবহার করেন সেগুলার জোর ওনারা স্পেসিফিকভাবে বাড়াতে পারেন। হ্যাঁ, এবং আমরা বলতেছি অ্যাক্টিভিটি মডিফিকেশন, মানে পশ্চারাল কারেকশন, মানে এগুলা করে মানে একটা নির্দিষ্ট জায়গার উপরে বা একটা শরীরের একটা নির্দিষ্ট অংশের উপরে বেশি চাপ আমরা অনেকভাবে কমাতে পারি। সেগুলোর অনেক টেকনিক আছে এবং আজকাল এগুলো জানার জন্য তো ইন্টারনেট অনেক কিছুই আছে, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, এগুলো থেকেও মানুষ শিখতে পারে এবং চিকিৎসকদের কাছ থেকে অবশ্যই শিখতে পারে। তো আমি বলবো যে এই প্রতিরোধের জায়গাগুলোতে যদি আমরা বেশি যত্নবান হই তাহলে এইগুলা আমরা খুব সহজেই এটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা কিন্তু জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং আপনার এই কথার মাধ্যমে কিন্তু এটাই বোঝা গেল যে প্রতিরোধটা খুবই জরুরি। এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম দৈনন্দিন জীবনযাত্রাজনিত ব্যথা। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ পেয়েছি। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।